সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ টু অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সম্পর্কে আমাদের আগে ধারণা রাখতে হবে। অ্যাসারেটিভ হচ্ছে কি? অ্যাসারেটিভ অর্থ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক, অর্থাৎ এই সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং ফুলস্টপ দ্বারা শেষ হবে। ইন্টারোগেটিভ আমরা কিভাবে চিনবো? ডাব্লিউএস কোশ্চেন অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা শেষ। এই হচ্ছে অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য। তাহলে অ্যাসারেটিভ আর ইন্টারোগেটিভ, যদি অ্যাসারেটিভ থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করব, আর ইন্টারোগেটিভ থাকলে আমরা অ্যাসারেটিভ করব। তাহলে রুল নাম্বার 1, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম: প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। এক্সাম্পল: হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। হ্যাঁ, এখানে লক্ষ্য করতে হবে, এখানে উল্লেখ আছে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আগে এখানে লক্ষ্য করতে হবে এটা আসলে অক্সিলারি ভার্ব যুক্ত না অক্সিলারি ভার্ব বিহীন। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব আগে নিতে হবে, তারপরে সেন্টেন্সটা হাবাচক হলে আমরা নাবাচক করব এবং নাবাচক হলে হাবাচক করব, তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে বাকি অংশ, তারপরে কোশ্চেন মার্ক। এখানে সুন্দরভাবে দেখতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক কথায় শেষ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের পরের অংশ নাউন। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত। এই অক্সিলারি ভার্বযুক্ত হওয়ার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারেটিভ। কিভাবে? সাবজেক্ট দ্বারা শুরু, আর এটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। যেহেতু ইন্টারোগেটিভ করতে হবে সেহেতু আগে আমাদের অক্সিলারি ভার্ব আগে নিতে হবে, ওয়াজ। তারপরে এটা পুরোটা হাবাচক আছে, আমরা করব নাবাচক, ওয়াজেন্ট। তারপরে সাবজেক্ট হচ্ছে হি, এরপরে বাকি অংশ এ ব্রিলিয়ান্ট, তারপর হচ্ছে স্টুডেন্ট, বাকি অংশ স্টুডেন্ট, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন মাস্ট দিতে হবে। তাহলে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাকে আমরা ইন্টারোগেটিভ করলাম কি? ওয়াজ, তারপরে হাবাচক আছে নাবাচক, ওয়াজেন্ট হি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কোশ্চেন মার্ক। এবার যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, অনেক সময় অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কিভাবে সেটাকে ইন্টারোগেটিভ করব সেই নিয়ম। তাহলে অক্সিলারি ভার্ব বিহীন, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ। অক্সিলারি ভার্ব বিহীন, বিহীন মানে হচ্ছে নাই, ছাড়া, উইদাউট যেটা। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কিভাবে করব? প্রথমে ডু, ডাস অথবা ডিড প্লাস অ্যাফার্মেটিভ হলে
নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। এক্সাম্পল, হি লাভস মি ভেরি মাচ। এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। হি লাভস মি ভেরি মাচ কিভাবে করব? এখানে লক্ষ্য করতে হবে, পুরো সেন্টেন্সটাকে পড়তে হবে। হি লাভস মি ভেরি মাচ, তিনি আমাকে খুব ভালোবাসেন। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাব, প্রথমে আমরা ডু ডাজ ডিড নিব, কেননা এখানে অক্সিলারি ভার্ব নাই। না থাকলে আমরা ডু ডাজ অথবা ডিড নিব। তবে ডু কোথায় নিব, ডাজ কোথায় নিব, অথবা ডিড কোথায় নিব, এটা একটা লক্ষণীয় বিষয়। এখানে লক্ষ্য করতে হবে মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, যদি শুধুমাত্র লাভ হয় তাহলে ডু। মূল ভার্বের শেষে এস বাই এস হলে ডাজ। মূল ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড। যেহেতু এখানে আছে মূল ভার্বের শেষে এস বা ইয়েস, সেহেতু আমরা নিব ডাজ। তারপরে পুরো সেন্টেন্সটা হাবাচক আছে, আমরা করব নাবাচক ডাজেন্ট। তারপরে সাবজেক্ট হচ্ছে হি। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ। তারপরে বাকি অংশ মি ভেরি মাচ। শেষে আমরা অবশ্যই কোশ্চেন মার্ক দিব। তাহলে ডাজেন্ট হি লাভ মি ভেরি মাচ। এখন আর একটা উদাহরণ দিচ্ছি আমি, দিলেই ক্লিয়ার হয়ে যাবে। She phoned him all time. এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। কিভাবে করব? আগে লক্ষ্য করতে হবে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব বিহীন। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, না থাকার কারণে আমরা ডু ডাজ ডিড নিব। যেহেতু এখানে মূল ভার্বটা পাস্ট ফর্ম, সেহেতু আমরা নিব ডিড। হাবাচক আছে, আমরা করব নাবাচক ডিডেন্ট। তারপরে সি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফোন। তারপর হচ্ছে হিম অল টাইম। শেষে আমরা কোশ্চেন মার্ক দিব। তাহলে আজকের যে আলোচনা, যে অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ পার্ট 1 এর আলোচনা, আগামী দিন পার্ট 2 এ আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।